আগের দিন দেখিয়েছিলাম একটা লাইভ ফেডোরাকে আমরা কি করে ভার্চুয়াল বক্সের মধ্যে স্টার্ট করব এবং তার মধ্যে আমরা কি করে প্র্যাকটিসও করতে পারি। তো এই লাইভ এনভায়রনমেন্টে কাজ করার যেটা ফিচার বা প্রবলেম হোক বা সুবিধে হোক বা অসুবিধে হোক, সেটা কি জিনিস, সেটা হচ্ছে আমরা যদি এখানে কোনো কিছু ফাইল বানাই যেটা কিনা পরে হয়তো পরে আজকে বা কালকে হয়তো সেটাকে নিয়ে আবার প্রসেসিং কিছু করব, কিন্তু এরকম কোনো কিছু ফাইলে হার্ড ডিস্কে কোনো সেভ হবে না। তো আমাদের কাজ হবে প্রথমে সেটাকে ইনস্টল করে নেওয়া, আর যাতে কিনা একটা প্রপার একটা লিনাক্স এনভায়রনমেন্ট আমরা পাই। তো এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে ফেডোরা 34 লাইভ বুট করা হয়েছে ভার্চুয়াল বক্সে। কি করে করেছিলাম সেটা একটা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি এটাকে আপাতত বন্ধ করলাম, যে অ্যাপ্লিকেশনটা এতে চলছে। ফেডোরা 34-এ যে ফেভারিটস মেনুটা সেটা আসে বটম সাইডে। আগে ফেডোরা 30 বা আগের ভার্সনগুলোতে ফেডোরা সেটা ছিল লেফট সাইডে। তো এখানে একটা মেনুতে পাওয়া যায় ইনস্টল টু হার্ড ড্রাইভ বলে একটা বাটন, একটা আইকন রয়েছে। তো এটাকে আমি অন করলাম, সেম অ্যাপ্লিকেশনটাই পাবো। ওটা যখনই লাইভ ভার্সনটা চালু করা হয়, বাই ডিফল্ট প্রথমে ওটা চলেই আসে অ্যাপ্লিকেশনটা, যেটা যে আমরা ইনস্টল করি। আমি এটাকে আলাদা করে সরিয়েছিলাম যাতে আমরা দেখতে পাই যে যদি আমরা সেটাকে বন্ধ করে ফেলি তাহলে আমরা সেটাকে আবার মেনু থেকে শুরু করতে পারি, আমাদের সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো এই যে এনভায়রনমেন্টটা এসছে, এটা হচ্ছে ফেডোরা ইনস্টলেশন এনভায়রনমেন্ট। তো ফেডোরা যখন ইনস্টল হবে তখন নেটওয়ার্ক কানেকশানটা যদি থাকে, ও নিজে আপডেট অনলাইনে সার্চ করে নিতে পারে। তো আমি সেই কারণে আমি চাই না যে এক্ষুনি আপডেটগুলোকে নিতে। আমি এই মোমেন্টে এখনের জন্য নেটওয়ার্কটাকে আমি টার্ন অফ করে দিচ্ছি। এবারে এই স্ক্রিনটা বোঝাচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ উড ইউ লাইক টু ইউজ ডিউরিং দ্য ইনস্টলেশন প্রসেস। ইনস্টল করার সময় কোন ল্যাঙ্গুয়েজটা নেওয়া হবে, অনলি ফর ইনস্টলেশন প্রসেস। যদি মনে হয় যে আমরা বাংলাতে নিতে চাই, তাহলে আমরা বাংলা ভারতটা সিলেক্ট করলাম, করে আমি কন্টিনিউ করলাম। করে এইবারে যে পেজটা আসবে সেখানে দেখতে পাবো যে আমার সমস্ত বাংলাতে চলে এসছে। তো দরকার হলে আমরা সেটাকে আবার ব্যাক করে আমরা সেটাকে ইংলিশও নিয়ে আসতে পারি। তো আমি বাংলাটা দেখে নিলাম যে হ্যাঁ বাংলা আসতে পারি। এখানে কিন্তু কোনো ছবি নয়, এগুলো কিন্তু নর্মাল লেখা হিসেবেই আসে। তো আমি এখন এটাকে বন্ধ করে আবার ইংলিশেই শুরু করব। আমি এখানে কুইট করছি। কুইট করে সেখানেও যে পপ আপটা, সেখানেও আপনি কি সত্যি ইনস্টলেশন প্রক্রিয়া থেকে প্রস্থান করতে চান, হ্যাঁ না সবই বাংলাতে, এবং ব্র্যাকেটের মধ্যে ইংলিশটাও দেওয়া রয়েছে। আমি এটাকে বন্ধ করলাম, করে আমি আরেকবার ইংলিশ মোডে ইনস্টলেশন মেথডটাকে চালাচ্ছি। কারণ বাংলাতে অনেকে কমফোর্টেবল না হতে পারে, যদিও আমাকে সবাই বলছে যে বাংলাতেই করার জন্যে, নট ইনস্টলেশন প্রসেস, ভিডিওগুলো যেগুলো করছি, কারণ বাংলাতে প্রপার ওয়েতে সেরকম কারণ নেই। এবং আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা বাংলাটাকে পছন্দ করে এবং বাংলাটাই তাদের কাছে প্রচণ্ড ফ্লেক্সিবল। তো এই হচ্ছে ইনস্টলেশন প্রসেসের ফার্স্ট পেজ, যেখানে আমার ইনস্টলেশন ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশই রাখছি। সেখানে আসার পর আমি এবারে কন্টিনিউ করছি। আচ্ছা, এই পেজগুলোকে যদি কেউ স্টোর রাখতে চায়, যে হ্যাঁ আমি এই পেজগুলোকে স্টোর রাখতে চাইবো, তাহলে কিবোর্ডে একটা প্রিন্ট স্ক্রিন বলে অপশান রয়েছে। সেই প্রিন্ট স্ক্রিনটাকে যদি আমরা স্টেপ বাই স্টেপ প্রেস করতে থাকি, তাহলে কিন্তু প্রত্যেকটা স্ন্যাপশট আমার এখানে সেভ হয়ে যাবে। তো আমি একবার প্রিন্ট স্ক্রিনটাকে প্রেস করে নিচ্ছি, এরপর কন্টিনিউ। যদি কেউ পুরনো লিনাক্স লোড করে থাকে তাহলে সেখানে দেখা যাবে যে সেখানে একটা প্রপার ওয়েতে নেক্সট করে যেতে হয়, কিন্তু এইটা হচ্ছে একটা কন্ট্রোল প্যানেলের মতো একটা অপশন, যেখানে আমরা যে কোনো অপশনগুলোকে আমরা আমাদের ইচ্ছে আমাদের চুজ করতে পারি। তো লোকালাইজেশন কিবোর্ডটাতে প্রথমে আসছি, এটা হচ্ছে আমরা কি কি ল্যাঙ্গুয়েজে কাজ করতে চাই। আমি এখানে পরে আমি দেখাবো কি করে আমরা বাংলাতে কাজ করতে পারবো, তাই আমি বাংলাটাকে এখানে আমি অ্যাড করে নিচ্ছি। বাংলার যতগুলো কিবোর্ড লেআউট রয়েছে, কিবোর্ড লেআউটটা কি সেগুলো আমি পরে আসবো। আপাতত বাংলার যে লাইনগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করে নিলাম। এর জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না, যেটা অন্যান্য অপারেটিং সিস্টেমে আমাদের বিভিন্ন সফটওয়্যার লাগে। এখানে যেহেতু একটা ফিচার রয়েছে ইউনিকোড বলে, তো এখানে আলাদা কোনো সফটওয়্যার লাগবে না, নিজেই পুরোটা সাপোর্ট করবে। এবারে আমরা কিবোর্ডগুলোকে যখন চেঞ্জ করব, আমরা কি কম্বিনেশন নেবো এগুলো পরেও চেঞ্জ করা যায়। আমি এখনের জন্য শুধু করে নিচ্ছি, আমি বোথ কন্ট্রোল টুগেদার প্রেস করছি। এগুলো কি কেন কীভাবে আসে সেগুলো আমি পরে আসবো। আপাতত বোথ কন্ট্রোল টুগেদার করে আমি ওকে করে নিলাম। এবার আমি ডান করে দিলাম। নেক্সট টাইম অ্যান্ড ডেটটাতে এলাম। টাইম অ্যান্ড ডেটেতে আমরা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারি,
সেটা অটোমেটিক্যালি নিয়ে নিল এশিয়া ক্যালকাটা, বা আমরা এখানে ড্রপ ডাউন থেকে রিজিয়নটা নিলাম, আর এখানে ড্রপ ডাউন থেকে আমরা সিটিও আমরা সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, এই লাইনে একটা রয়েছে নেটওয়ার্ক টাইম বলে। এই নেটওয়ার্ক টাইমটা হচ্ছে যখন মেশিন অন হবে, ওভার ইন্টারনেট বা ওভার যে নেটওয়ার্কটার মধ্যে আমার কম্পিউটারটা এক্সিস্ট করবে, সেই নেটওয়ার্কে যদি কোনো টাইম সার্ভার থাকে সেখান থেকে টাইম নিয়ে আমার ডেট টাইমটাকে কনফিগার করে নেবে। যদি এটা আমি অনলাইনে কাজ করতে চাই, যেহেতু ফেডোরা নিজস্ব কিছু টাইম সার্ভার রয়েছে, তো আমরা চাইলে এটাকে অন রাখতে পারি, কিন্তু আমি এখন এটাকে অফ করে দিচ্ছি। যতটা পারা যায় আমি ছোট করছি প্রসেসটাকে। টাইম অ্যান্ড ডেট কনফিগারেশন হয়ে গেছে, এবং নিচে লেখা রয়েছে একটা ইউ নিড টু সেট আপ নেটওয়ার্কিং ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু ইউজ এনটিপি। তো যদি ওভার ইন্টারনেট বা ওভার নেটওয়ার্ক আমি নেটওয়ার্কের টাইম ডেটটা নিতে চাই, আমাকে অবশ্যই সেটা আমার নেটওয়ার্কিংটা কনফিগার থাকতে হবে, তবেই এনটিপি মানে নেটওয়ার্ক টাইম প্রোটোকলটা ও হ্যান্ডেল করতে পারবে। ডান। এবার আসছে ইনস্টলেশন ডেস্টিনেশন। এখানে লাল কালারে অটোমেটিক্যালি দেখাচ্ছে যে অটোমেটিক পার্টিশন সিলেক্টেড। আমরা অটোমেটিক্যালিতে যাব না, বিকজ উই ওয়ান্ট টু বি অ্যাডমিন। তো প্রথম থেকে আমরা দেখে নিই যে কীভাবে আমরা সেটাকে কাজ করতে পারি। স্টোরেজ কনফিগারেশনে আমরা 3 রকম মেথডে যেতে পারি। একটা হচ্ছে অটোমেটিক, নেক্সট হচ্ছে কাস্টম, আর একটা হচ্ছে বিলভেট জিইউআই। এটা অনেক পরে এসছে। এই পজিশনে দেখায় যে আমার কোন হার্ড ডিস্কের উপর আমার কাজ হবে। আমি হার্ড ডিস্কে একটা টিক মার্ক ছিল, হার্ড ডিস্কটাকে অফ করে দিলাম। এখানে দেখাচ্ছে 12 জিবি, কারণ আমি ভার্চুয়াল বক্সে যখন হার্ডওয়্যারটা সেট আপ করেছি, সেখানে আমি একটা 12 জিবি একটা স্টোরেজ স্পেস হিসেবে নিয়েছি, এবং সেটা ভার্চুয়াল বক্সে বলা আছে ডাইনামিক, কিন্তু এখানে সেটা ডাইনামিক বোঝা যাবে না, এখানে টোটাল 12 জিবিটাই দেখাবে। এবং যে মোমেন্টে অফ করে দিলাম, সঙ্গে সঙ্গে নিচে একটা লাইন দেখাচ্ছে নো ডিস্ক সিলেক্টেড, প্লিজ সিলেক্ট অ্যাটলিস্ট 1 ডিস্ক টু ইনস্টল। তার মানে আমরা যখনই কোনো মেশিনে ইনস্টল করব, যদি সেই মেশিনে আমার মাল্টিপল হার্ড ডিস্ক থাকে, এখানে এই ব্লকটাতে কিন্তু সবকটা হার্ড ডিস্কের ছবিটা দেখাবে। তার মধ্যে আমরা যে হার্ড ডিস্কে ইনস্টল করতে চাই, সেই হার্ড ডিস্কের ছবিটাকে আমরা টিক মার্ক দেবো। আর স্টোরেজ কনফিগারেশনটা অটোমেটিক থেকে আমি চলে যাব কাস্টমে করে আমি ডানে। আমি পরে আরেকটা ভার্সানে বিলভেট জিইউআইটাও দেখাবো, করে আমি ডান করে দিচ্ছি। যে মোমেন্টে ডান করলাম, এবার এই কাস্টম মেথডটা শুরু হয়ে গেল। তো এখানে লেখা রয়েছে নিউ ফেডোরা 34 ইনস্টলেশন। ক্লিক করি তাহলে কিন্তু সমস্ত পার্টিশন নিজে থেকে নিয়ে নেবে। একবার করে দেখে নিই। ক্লিক করলাম, নিজে থেকে নিয়ে নিয়েছে। কি কি করবে, তো আমি কোনটা কি কটা পার্টিশন হবে, আমি ওর ডিফল্ট থেকে আমি আসছি না, আমি আসছি একদম বেসিক। তো আমি এটাকে আবার ক্যান্সেল করতে চাই, আমি এটাকে আবার রিলোড স্টোরেজ কনফিগারেশন করে দিচ্ছি। রিলোড স্টোরেজ কনফিগারেশন, দেন রিস্ক্যান ডিস্ক। এইটা করলে ও আবার হার্ড ডিস্কটাকে স্ক্যান করবে, হার্ড ডিস্কের কারেন্ট লেআউট দেখাবে, তার মধ্যে ও কাজটা করবে। হয়ে গেছে স্ক্যানিং, প্রেস ওকে। ওকে করলাম, আবার আগের স্ক্রিনে ব্যাক করে দেবে। চাইলে আমরা অন্য কিছু যেতে পারতাম, তো এখানে আমি কাস্টমটাই থাক, আমি আবার ডান করে দিচ্ছি। তো আমি ক্লিক হিয়ার টু ক্রিয়েট দেম অটোমেটিক্যালি এটাতে আসবো না, আমি আসবো ম্যানুয়ালে। এইখানে রয়েছে যেটা বিটিআরএফএস, এটা হচ্ছে ডিফল্ট ও কি মেথডে ফাইল সিস্টেমটা করবে। তো আমি এত কমপ্লিকেশন এক্ষুনি আসছি না, এটাকে আমি যা আছে সেটাই রেখে দিচ্ছি। আমি একদম ছোট্ট করে নতুন করে করব। একটা প্লাস মানে অ্যাড এ নিউ মাউন্ট পয়েন্ট অ্যাড করছি। মাউন্ট পয়েন্টে যেটা মিনিমাম সেটা হচ্ছে স্ল্যাশ আমার লাগবে। এবারে আমার এখানে হার্ড ডিস্কের স্পেস রয়েছে 12 জিবি, আমি ডিজায়ার্ড ক্যাপাসিটি করে নিই 8 জিবি। 8 এখানে মাউসটা যদি রাখি, মাউস পয়েন্টারটা, তাহলে অটোমেটিক্যালি আমাকে লেখা দেখাবে যে আমি কি কি ফরম্যাটে লিখতে পারি। আমি এখানে লিখছি 8 স্পেস জিবি করে আমি ক্লিক করছি অ্যাড মাউন্ট পয়েন্টে। যদি আমার ফাইল এইটা হচ্ছে যে স্ল্যাশ পার্টিশন হয়েছে, আমি সিস্টেমটাকে চেঞ্জ করে স্ট্যান্ডার্ড পার্টিশন করে দিচ্ছি। আমি কোনো কমপ্লিকেশনে আসছি না, একদম বেসিক ফরম্যাটে আসছি। এবং তার ফাইল সিস্টেম কি রাখছি আমি, ext4, সেটাই থাক, রিফরম্যাট হয়ে আছে। আমি 8 জিবি বললেও ওই ইন্টারনাল ক্যালকুলেশনে সেটা 7.45 জিবি নিচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, লেভেল হচ্ছে যদি আমরা সেই পার্টিশনে কোনো একটা লেভেল দিতে চাই, এটাতেও আমি এক্ষুনি আসছি না। যদি আমরা এই রাইট সাইডে কোথাও কোনো মডিফিকেশন করি, যেটা আমি অলরেডি করেছি, অবশ্যই তারপর আমাকে এখানে আপডেট সেটিংয়ে একবার ক্লিক করতে হবে। আপডেট সেটিংটাতে একবার ক্লিক করলাম, মানে আমার আপডেট হয়ে গেল। নেক্সট আসবো প্লাস। এইবারে আসবো যেটা, সেটা হচ্ছে আমার সোয়াপ পার্টিশন। জেনারেলি বলা হয় সিস্টেমে যা র্যাম দেওয়া হবে তার ডাবল
থাকবে আমার সোয়াপ পার্টিশন স্পেস। কিন্তু একটা ছোট জিনিস মাথায় রাখার হবে, যদি আমার মেশিনে 32 GB র্যাম থাকে এবং আমি মেশিনটাকে খুব বেসিক কাজের জন্য ইউজ করব, সামান্য ইন্টারনেট করব, সামান্য ডকুমেন্ট প্রসেসিংয়ের কাজ করব, আর ছোটোখাটো কমান্ড চালাবো, তাহলে সেখানে আমার 32x2 মানে 64 GB সোয়াপ স্পেস দেওয়ার কোনো যৌক্তিকতা থাকে না। তো আমাকে বুঝতে হবে আমার মেশিন যখন আমি ফুল ফ্লেজে চলবে তখন কতটা র্যাম রিকোয়ারমেন্ট হবে। র্যামের যা রিকোয়ারমেন্ট তার থেকে যদি র্যাম ফিজিক্যাল র্যামটা কম থাকে, তাহলে আমরা তারপর একটা ছোটোখাটো ক্যালকুলেশন করে আমরা ঠিক করব যে আমি সোয়াপ স্পেসটা কতটা দেব। যদি আমার সিস্টেমে 16 GB র্যাম থাকে এবং আমার বেসিক কাজের জন্য আমি কোনো সোয়াপ স্পেস না করেও সেটা আমরা কন্টিনিউ করে দিতে পারি, কিন্তু আপাতত আমি সোয়াপ স্পেসটা দিচ্ছি সামান্য 2 GB করে অ্যাড মাউন্ট পয়েন্ট করছি। সোয়াপ স্পেসের কোনো ফাইল সিস্টেম ext3 ext4 হয় না, এর ফাইল সিস্টেমটা হয় সোয়াপ ফাইল সিস্টেম। যেহেতু আমি এখানে কোনো মডিফিকেশন করিনি, তাই আপডেট সেটিংটা আমার অ্যাক্টিভেট হয়নি, ইনঅ্যাক্টিভই রয়েছে, তো আমার আপাতত কিছু করার নেই, করে আমি ডান করে দিলাম। একটা সামারি অফ চেঞ্জেস আসছে যেখানে আমি কি করব, কি কি ডিস্ট্রয় করছে, কি তৈরি করছে, ফাইল সিস্টেম পার্টিশন সমস্ত আমাকে দেখাবে, আমি সেটা অ্যাকসেপ্ট করে নিলাম। এই পুরো জিনিসটা কিন্তু লাইভ হচ্ছে, এটা কিন্তু সিস্টেমে এখনো পর্যন্ত কোনো টাচ পর্যন্ত করেনি যতক্ষণ আমরা বিগিন ইনস্টলেশন করব, এবং সেটা লেখাও রয়েছে উই ওন্ট টাচ ইউর ডিস্ক আনটিল ইউ ক্লিক বিগিন ইনস্টলেশন। তো আমি এবারে বিগিন ইনস্টলেশনটা দিলাম। এইখানে এবারে ইনস্টলেশনটা শুরু হবে। প্রথমে পার্টিশন করছে, তারপর সোয়াপ স্পেস তৈরি করছে, এরপর যে ডিস্কের ইমেজটা ওর মধ্যে দেওয়া রয়েছে সেখান থেকে বিভিন্ন ফাইলগুলোকে সিস্টেমে রাখা শুরু করছে। এবার রানিং প্রি ইনস্টলেশন চেক। এখানে যেহেতু আমি লাইভ এনভায়রনমেন্ট থেকে আমি ইনস্টলটা করছি ফেডোরার, তো ফেডোরারের লাইভ এনভায়রনমেন্টে এরকম কোনো সেটিং নেই যে আমরা সেখানে সফটওয়্যারগুলোকে সিলেক্ট করতে পারবো। এছাড়া যদি আমরা অন্যান্য বিভিন্ন লিনাক্স ইনস্টলেশনের দিকে যাই, সেখানে আমার কিন্তু সফটওয়্যার সিলেকশনের ব্যাপার আছে। ইভেন ফেডোরারও বিভিন্ন ভার্সন রয়েছে যেখানে আমরা ইনস্টল করার সময় সফটওয়্যার সিলেকশনের ব্যাপারটা আছে। তো ওই ফেডোরা 34-এর নর্মাল ওয়ার্কস্টেশনটা যেটা রাখা হয়, যেটা একদম বেসিক, কোনো কমপ্লিকেশন যাতে না থাকে, অনেকেরই একটা লিনাক্স নিয়ে একটা ভীতি থাকে, তো সেই জন্য সেটাকে সরানোর জন্য এগুলো কিছু রাখা হয়নি, যতটা পারা যায় কম অপশনগুলোকে রাখা হয়েছে। তো ইনস্টলেশন সফটওয়্যার পার্টটা আপাতত চলছে 6%, 7%, এরপর 8% করে। এটা একটু এখন স্লো চলছে, মাঝে কখনো স্পিড বাড়বে, কখনো স্পিড। ইনস্টলেশন 98%। যারা অ্যাডভান্স ইউজ তাদের জন্য এখানে কিছু সুন্দর জিনিস তারা দেখতে পাবে। কনফিগারিং স্টোরেজ, ইনস্টলিং বুট লোডার, নর্মাল হিসেবে এগুলো জাস্ট ইনস্টলেশনের একটা প্রসেস, আলাদা কিছু নয়। লিনাক্সে সব থেকে ভালো জিনিস কেউ যেটা করবে সারাক্ষণ আমাকে দেখিয়ে দেবে যে আমি কি করছি। আমি যে লিনাক্স ইউজ করি, বেকার সামনে একটা জাস্ট প্রোগ্রেস বার কনস্ট্যান্ট ঘুরে যাবে সেরকম কোনো ব্যাপার নয়, বা একটা সার্কেল ঘুরে যাচ্ছে সেরকম কোনো ব্যাপার নয়। ও কিন্তু সমস্ত স্টেপগুলো দেখাতে দেখাতে যাবে, যাতে ইনকেস যদি কোনো প্রবলেম হয় আমরা যে কোনো ইউজার বা অ্যাডমিনে গিয়ে সেটাকে আবার কারেক্ট করে দিতে পারি। এরপরে আসবো যেটা, সেটা হচ্ছে ডুয়েল বুট। একটা ভিডিওতে করে দেখাবো যে অনেকেরই প্রবলেম হয়, ডুয়েল বুট করার সময় ভয় পায় যে লিনাক্স দরকার, কিন্তু ডুয়েল বুট করতে গেলে যদি আমার সমস্ত ডেটা উড়ে যায়, তো সেটাও কতটা সুন্দরভাবে আমরা করতে পারি সেটাও একটা ভিডিওতে নিয়ে আসবো। ইভেন অনেকেই উইন্ডোজ ইনস্টল করার সময় দেখেছি যে একটা প্রথমে 100 MB বা কিছু স্পেস একটা রিজার্ভ হয়ে যায়, তো আমি সেই স্পেসটাও না দিয়ে আমরা কীভাবে সেটাকে ইনস্টল করতে পারি সমস্তগুলো এক এক করে আমি নিয়ে আসবো। যতক্ষণ এটা ইনস্টল হচ্ছে ততক্ষণ আমি কিছু করতে পারছি না, তাই এগুলো বলে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা ইনস্টলেশন প্রোগ্রাম। আমরা চাইলে কিন্তু আমরা এখান দিয়ে অন্যান্য বিভিন্ন কাজগুলোকে আমরা কন্টিনিউ করতে পারি। এই এনভায়রনমেন্টে পুরোটাই লাইভ এনভায়রনমেন্টে হবে। তো আমি একবার দেখেন যেগুলো স্ন্যাপশট নিয়েছিলাম সেগুলো কোথায় সেভ হয়েছে। তো নিচে থেকে আমি ফাইল ম্যানেজারটাকে নিয়ে এলাম, ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে আমি পিকচার্সের মধ্যে চলে যাচ্ছি। পিকচার্সের মধ্যে কিন্তু স্ক্রিনশটটা অলরেডি রয়েছে। এবারে আমি এই মোমেন্টে যেটা করতে পারি, আমি স্ন্যাপশটগুলোকে কোনো পেন ড্রাইভে তুলে নিতে পারি, তাহলে আমি ইনস্টলেশনের প্রত্যেকটা স্টেপ পরে কোথাও আমি প্রেজেন্ট করতে পারবো। আমি এখন এই ছবিটাকে আপাতত বন্ধ করে দিলাম।
এইটাকেও বন্ধ করে দিলাম। ইনস্টলিং বুটলোডার এখনো চলছে। এই সময়টা কি হয়, ও যে হার্ড ডিস্কের মধ্যে লিনাক্সটাকে ইনস্টল করছে সেই হার্ড ডিস্কের মধ্যে কি কি অপারেটিং সিস্টেম রয়েছে সেটাকেও সার্চ করে, এবং সেই অপারেটিং সিস্টেমগুলো যাতে শুরু হওয়ার সময় একটা মেনু দেখানো যায় সেইগুলোকে ও কিন্তু এখন করছে। তো সেই সার্চিংয়ের জন্য একটুখানি টাইম নেয়, এবং সার্চিং করার সময় যদি কোনো পার্টিশন পায় সেই পার্টিশন থেকে সেই অপারেটিং সিস্টেমের নাম বা আরও যা যা ডিটেলস দরকার সমস্তগুলো কালেক্ট করবে। যতগুলো অপারেটিং সিস্টেম পাবে ডিপেন্ডিং অন দ্য অপারেটিং সিস্টেম অ্যাভেলেবল সেই রকম কিন্তু ও টাইমটা নেবে। কিন্তু এটা আমার ভার্চুয়ালে হচ্ছে, এবং যে হার্ড ডিস্কটা ওকে আমি দিয়েছি তার মধ্যে আপাতত কোনো অপারেটিং সিস্টেম নেই, জাস্ট ফ্রেশ ও সেটাকে ইনস্টল করছে। এই বুট লোডার যেটা, সেটা এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রাব, GRUB, তার ভার্সন 2, গ্রাব 2 আমরা এটা পাবো। তো এইটার অনেক কিছু ফিচার রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আমরা সেগুলোকে প্রত্যেকটাকে ম্যানুয়ালি চেঞ্জ করে করে দেখতেও পারি। অনেক সময় হয় ডুয়েল বুটিংয়ের সময় আমরা উইন্ডোজটাকে হয়তো মেনুতে পেলাম না, শুধু লিনাক্সটাকে পেলাম। তো সেই সমস্ত জিনিসগুলো কি করে হয় সেগুলোকে আমি আলাদা একটা ভিডিওতে আসবো। এখন দেখে নিই, এটা অলমোস্ট শেষ হওয়ার পথেই রয়েছে। আচ্ছা, এবার এসছে কনফিগারিং ইনস্টল সিস্টেম। বুটলোডার ইনস্টল করা হয়ে গেছে এবং প্রোগ্রেস বারটা প্রচণ্ড স্পিডে এগোচ্ছে। writing network configuration, creating users, ইউজারটা এখনো আসেনি, আমার কাছেও দেখাবে, কারণ আমি যখন অপারেটিং সিস্টেমে কাজ করবো আমার জন্য একটা ইউজার দেবে। জেনারেটিং ইনিট্রাম এফএস, এটারও একটা আলাদা কারণ রয়েছে। অনেক সময় ফাইলটা ড্যামেজ হয়ে যায়, এই ফাইলটা বুটিংয়ের সময় প্রচুর ইম্পর্টেন্ট ফাইল। সমস্ত স্টেপগুলো কিন্তু মধ্যে দেখাচ্ছে ও যে ও এখন কি করছে। বের আসছে রানিং পোস্ট ইনস্টলেশন স্ক্রিপ্টস, ইনস্টলেশন প্রসেস অলমোস্ট কমপ্লিট। এখানে কিছু ফিনিশিং টাচ দেয় যেগুলো লাগবে। আমার ইনস্টলেশন প্রসেস কমপ্লিট, finish installation is successfully installed and ready for you to use. Go ahead and reboot your system to start using it. আচ্ছা, ফিনিশ হয়ে গেল। এবার আমরা যেটা করব, এবার আমরা সিস্টেমটাকে রিবুট করব, এবং রিবুট করব আর যখন অন হবে তখন আমরা কিন্তু ডিভিডি থেকে বুট করব না। তো এখন আমি যেহেতু অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছি তাই আমি আপাতত এটাকে শাটডাউন করি, করে আমি পাওয়ার অফ করছি। পাওয়ার অফ করলাম, পাওয়ার অফ হচ্ছে, পাওয়ার অফের স্ক্রিনটা এরপর এটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার যেটা ভার্চুয়াল বক্সের ইন্টারফেসটা। তো এবারে আমার কাজ হবে ভার্চুয়াল বক্সের ইন্টারফেসে ফেডারের যে ভার্চুয়াল মেশিনটা আমি করেছি তাতে একটা লাইভ ডিভিডি আমার দেওয়া রয়েছে, সেটাকে আমাকে সরিয়ে নিতে হবে, কারণ এখানে আমি 12 জিবি হার্ড ডিস্কের মধ্যে আমি কিন্তু লিনাক্সকে ইনস্টল করে নিয়েছি, তাই আর সেটাকে লাইভ মোডে শুরু করার কোনো দরকার নেই। তো আমি ডাইরেক্ট স্টোরেজে গেলাম, স্টোরেজে গিয়ে এই যে ডিভিডির আইকনটা রয়েছে সেখানে এলাম, সেখানে এসে সেটাকে আমি ক্লিক করলাম, করে আমি ওকে ক্লিক করলাম। এইবার আমি সিস্টেমটাকে স্টার্ট করব। এখন তার মানে যে সিস্টেমটা স্টার্ট হচ্ছে তার মধ্যে কোনো ডিভিডি ড্রাইভ দেওয়ার, ডিভিডি কোনো ইনসার্ট করা নেই, এবং সেটা ডাইরেক্ট যেটা ইনস্টল হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাবো। ডাইরেক্ট দেখতে পাচ্ছি আমার ভিডিওটা শুরু হয়ে গেছে। তো যেহেতু আমার এখানে কোনো ডুয়েল বুটিংয়ের অপশান আমি করিনি, তো সেই জন্যে আমার ডাইরেক্ট ভিডিওটা শুরু হয়ে গেল। ডুয়েল বুট হলে আমরা দেখতে পেতাম যে মেনুটা আসছে। আমি এখন এটাকে কমপ্লিট করব, কারণ এখানে কিছু ইউজার ক্রিয়েশনের ব্যাপার আসবে, তো সেটাকে করে তবে আমার টোটাল প্রসেসটা কমপ্লিট হবে।
আচ্ছা, আফটার ইনস্টলেশন এটা হচ্ছে সিস্টেমের স্টার্টআপ স্ক্রিন। প্রথমে আমি নেটওয়ার্কটাকে অফ করে দিয়ে রাখি, আমি এক্ষুনি নেটওয়ার্কে যাচ্ছি না। একটা সেটআপ স্ক্রিন আসবে, আমি সেটা কন্টিনিউ করি। স্টার্ট সেটআপ, আমি লোকেশন সার্ভিসটাকে এখন অফ করে দিচ্ছি, প্রবলেম রিপোর্টিংটাকে অফ করে দিচ্ছি, নেক্সট করছি, নাম দিচ্ছি আপাতত একটা ইউজার করলাম ওয়েবেল, নেক্সট পাসওয়ার্ড দিলাম, করে আমি নেক্সট করছি। অল ডান, স্টার্ট ইউজিং ফেডার, আমার ইনস্টলেশন কমপ্লিট। এইবারে সিস্টেমটাতে এখনও কোনো মেনু আসেনি, কিন্তু একটুখানি সময় নিয়ে এবারে ও ডিফল্ট এই ওয়েবেল ইউজার যেটা বানিয়েছে সেই ইউজার দিয়ে কিন্তু আমার সিস্টেমটা চলে আসবে। তো ইনস্টলেশনের সময় এই যে ইউজারটা করা হলো, এখন কিন্তু ইনস্টলেশনে কোনো অ্যাডমিনিস্ট্রেটর মানে রুট ইউজারের কোনো পাসওয়ার্ড জিজ্ঞাসা করে না। যে ইউজারটাকে ইনস্টলেশনের সময় তৈরি করা হয় সেই ইউজারটা কিন্তু সেমি রুটের প্রিভিলেজ পায়, কারণ যখনই কোনো রুটের কাজ করতে হবে তাকে সেই রকম আমরা কনফিগার করে দেয় যাতে কিনা আমরা রুটের মতো তাকে দিয়ে কাজ করাতে পারি, কিন্তু ডিফল্ট কোনো রুটের পাসওয়ার্ড থাকে না। এইবারে চলে আসছে আমার লগ ইন স্ক্রিনটা, ওয়েলকাম টু জিনোম 40। এই যে ইন্টারফেস সেটা হচ্ছে জিনোম 40 ভার্সন। তো আমি এই ট্যুরটাকে আমি নো থ্যাঙ্কস করে দিলাম। আমার ইনস্টলেশন কমপ্লিট। যদি আমরা দেখতে চাই কোন ইউজারে রয়েছি, লগ আউটে ক্লিক করলাম, লগ আউটে যদি ক্লিক করি আমার লগ আউট ওয়েবেল, সুতরাং আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি লগ আউটেই রয়েছি। তো এই হচ্ছে আমার সিস্টেম, এটাকে আপাতত ক্যান্সেল করলাম, করে আমার ইনস্টলেশনটা কমপ্লিট। আমি এটাকে এখন শাটডাউন করে দিচ্ছি, বাকিগুলো আমি আলাদা ভিডিওর মধ্যে আনবো। লগ আউট, ক্যান্সেল, আমি টোটাল পাওয়ার অফ করে দিই, পাওয়ার অফ। সিস্টেম পাওয়ার অফ হচ্ছে। আমরা যদি এখানে চাই আমরা তার ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনটাও দেখতে পেতে পারি। ইনস্টলেশন কমপ্লিট। আমার এখন যা করবো লিনাক্সের মধ্যে সমস্ত কিন্তু স্টোর থাকবে এবং আলাদা করে আমাকে প্রত্যেকবার নতুন করে শুরু করতে হবে না। তো এই হলো আজকে এখন এটা। ওকে, থ্যাংক ইউ।